হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস বানাবো। আর এখন কিন্তু টমেটোর দাম অনেকটাই কম, আর আপনারাও কিন্তু চাইলে এইভাবে টমেটো সস বানিয়ে ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। আর 1 বছর পর্যন্ত কিন্তু টমেটো সস ভালো থাকে। এই দেখুন, এখানে আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি। এবার আমি এই টমেটোগুলো ধুয়ে কেটে নিব। এই দেখুন, আমাদের টমেটো কাটা হয়ে গেছে, আর আমি কিন্তু টমেটো গুলো 4 ফাল করে নিয়েছি। আর এই দেখুন, একদম পাকা টুকটুকে লাল টমেটো। এবার আমি একটা ডেকচিতে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিব। আর এখানে আমি কিছু পরিমাণে আদা নিয়েছি, এবার এই আদা দিয়ে দিব। আর নিচে 4 কোয়া রসুন, এবারে রসুন দিয়ে দিব। এখানে আমি 2 টুকরো দারচিনি নিয়েছি, এবার আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিব। আর আমি 4টা লবঙ্গ নিয়েছি, 4টা লবঙ্গ দিয়ে দিব। আর দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এখানে আমি চুলা অন করে দিয়েছি, এবার আমি ডেকচি বসিয়ে দিয়েছি। আর একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ টমেটোগুলো সিদ্ধ করে নেব। আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর আমি একটা খুন্তি দিয়ে নাড়া দিয়ে নিব। এই দেখুন, আমাদের টমেটো কিন্তু অনেকটাই গলে গেছে। এবার আমি সবগুলো ভালো করে নাড়া দিয়ে নিব। এই দেখুন, আমি ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আর এই দেখুন, আমাদের টমেটো দিয়ে কিন্তু কি পরিমাণে পানি গলছে। এবার আমি ঢাকনা দিয়ে দিব। আর আমি 5 মিনিট টমেটো গুলো আরো ভালো করে সিদ্ধ করে নিব। দিলাম 5 মিনিট পরে, এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এটা খুন্তি দিয়ে নাড়া দিয়ে নিব। এই দেখুন, আমাদের টমেটো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর গলে গেছে। আর এই দেখুন, পানিও কিন্তু অনেক আছে। এবার আমরা চুলা বন্ধ করে দেব। আর আমি এই টমেটোটাকে ঠান্ডা করে নেব। দেখুন, আমাদের টমেটো কিন্তু একদম জুড়ে ঠান্ডা হয়ে গেছে। আর আমি কিন্তু ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার এগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিব। এই দেখুন, আমি টমেটো কিন্তু মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি, আর একটা গুঁড়ো চলা চালন দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে স্টিলের চালন নাই, তাই আমি এটার পর দিয়ে কিন্তু এই টমেটোর যে পাল্প সেটা আমি বের করে নিব। এই দেখুন, আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি এভাবে টমেটোর পাল্পটা বের করে নিব। এই দেখুন, আমাদের টমেটোর পাল্প বের করা হয়ে গেছে। আর 2 কেজি টমেটো এইখানে পাল্প হয়েছে। এবারে যে টমেটোর এই যে খোসা আর বিচি, এবার এগুলো আমি ফেলে দিব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এবার আমি এই টমেটোর পাল্পটা এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। আর এই দেখুন কতটা ঘন হয়েছে। এবার এর ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব 2 চামচের মতো মরিচের গুঁড়া। আর দিব স্বাদ মতো লবণ। একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিব। এই দেখুন, আমাদের এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি জাল ধরিয়ে নিব। আর এবার আমি কড়াইটা বসিয়ে দিব। আর আমি এগুলো একটু কিছুক্ষণ জাল দিয়ে নিব। এই দেখুন, আমাদের টমেটো সসে কিন্তু বলক আসছে। আর এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই দেখুন, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর দিয়ে দিব ভিনেগার। এবার আমি 3 চামচের মতো ভিনেগার দিব। দেখুন, আমি ভিনেগার দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু টমেটো সস আরো গাঢ় হয়ে যাবে না। এবার আমি এই কর্নফ্লাওয়ার আর ভিনেগার আমি টমেটো সসের ভিতরে দিয়ে দিব। এবার এগুলো ভালো করে মিশিয়ে দিব, তাহলে কিন্তু কিছুক্ষণের ভিতরে একদম ঘন হয়ে যাবে। এই দেখুন কত ঘন হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব। এই দেখুন, আমাদের টমেটো সস কতটা ঘন হচ্ছে। আর এখানে আমি তেঁতুল ভিজিয়ে পাল্প বের করে নিয়েছি। এবার আমি এটা টমেটো সসের ভিতরে দিয়ে দিব। আমাদের টমেটো সসের ভিতরে তেঁতুল দেওয়া হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব। এই দেখুন, আমি কিছুক্ষণ আরো রান্না করে নিয়েছি। আর এই দেখুন, আমাদের টমেটো সস কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এবার আমি চুলা জাল বন্ধ করে দিব। জুড়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে যাবে।
আর এই দেখুন আমি কিন্তু চুলায় কড়াই বসে তেল গরম দিয়ে দিয়েছি। আমি টমেটো সস খাওয়ার জন্য কিন্তু পুরি বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু অনেক সুন্দর পুরি বানাইতে পারি। আর এই দেখুন আমার পুরিগুলো কিন্তু অনেক সুন্দর ফলে আর খেতেও কিন্তু খুবই মজা হয়। এই দেখুন আমাদের পুরি বানানো হয়ে গেছে। আর এই দেখুন পুরিগুলো কত ফুলছে। এই দেখুন আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, এবার সে খাইয়ে বলবে কেমন হয়েছে টমেটো সস। টমেটো সস দিয়ে পুরি খাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। দেখুন আমাদের টমেটো সস কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমি কিন্তু টমেটো সস একদম ঠান্ডা করে তারপরে বোতলে ধুবো। এই দেখুন আমাদের টমেটো সস কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে এই দেখুন। আর এখানে আমি একটা টমেটো সসের কোটো নিচ্ছি, এবার আমি এর ভিতরে টমেটো সসটা ঢেলে দেবো। এই দেখুন আমি একটা টমেটো সসের কোটো টমেটো সস ঢেলে নিয়েছি। আর এইভাবে কিন্তু টমেটো সস বানিয়ে কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর এইভাবে যদি টমেটো সস বাড়ি বানানো যায় তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়া লাগে না। আর বাজারে টমেটো সস কিন্তু একদমই স্বাস্থ্যসম্মতভাবে বানায় না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।